নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘর উইথ ট্র্যাডিশনাল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো এগ মশলা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় এবং নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। দেখুন বন্ধুরা, আমি এগ মশলা করার জন্য 6টা ডিম নিয়েছি। এবার এগুলো আমি হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াই গরমে বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি কি করছি। কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দেব। এখানে সাদা এবং সর্ষের তেল মেশানো আছে। এই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে লবণ হলুদ মিশিয়ে দেব। একটু হলুদ দেব এবং একটু লবণ, 1/2 চামচ করে সবই। 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আমি তেলের মধ্যে অ্যাড করবো। এবার খানিকটা তেল আমি নেড়ে নেবো এবং তেলটাকে গরম করে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো একে একে। এবার আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিম হালকা করে ভাজা হয়ে গেছে। আমি ডিম সিদ্ধ করে আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, ওর জন্য সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়েছি। আমি এবার তুলে নেব ডিমগুলো সব। এই ডিমের দেখুন, এই ডিম ভাজা তেলের মধ্যেই আমি আরও খানিক তেল অ্যাড করব। 1 চামচ, 3 চামচ থেকে 4 চামচ তেল আমি অ্যাড করলাম। এবার আমি এই তেলের মধ্যে 1/2 চামচ হলুদ এবং 1/2 চামচ লবণ দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। এই গরম তেলে আমি 2টো এলাচ দানা, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে, 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, আমার এই তেলের মধ্যে, কড়াইয়ের তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবং একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ভেজে নেব পেঁয়াজটাকে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি 1 চামচ লবণ দিলাম এবং আধা চামচ হলুদ দেব। এবার খানিকটা ভেজে নেব যত সময় পেঁয়াজটা লাল লাল না হয়। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে 2 চামচ মতো টমেটো বাটা আছে। এবার একটু নেড়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢালছি। এবার আমি খানিকটা নেড়ে নেব। লঙ্কার গুঁড়ো আমি বেশি দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা খানিকটা বাটা দিয়েছিলাম। এবার আমি খানিকটা নেড়ে নেব। তারপর এর থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার
পেঁয়াজ এবং টমেটো বাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো মশলা। কী কী মশলা আমি এর মধ্যে অ্যাড করেছি এবার আমি বলছি। এখন বন্ধুরা, এই বাটির মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং খানিকটা লবণ, খানিকটা হলুদ ও খানিকটা মিষ্টি অ্যাড করেছি এবং সেটা ঢেলে দেবো করার মধ্যে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি 2 চামচ মতো দই অ্যাড করছি। দেখুন বন্ধুরা, আমার কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলা আমি অ্যাড করেছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এই মশলার মধ্যে আমি খানিকটা জল অ্যাড করছি। বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। এবার আমি খানিক সময়ের জন্য ঢেকে দেবো। এবার আমি 15 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এর মধ্যে আমি খানিকটা আমুল বাটার মিশিয়ে দিলাম। এরপর আমি দেব গার্নিশিংয়ের জন্য 2টো লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আমার এগ মশলা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।